আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরাও হয়তো আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছো। আমি আজকে তৈরি করেছি ডিম দিয়ে মিষ্টি কুমড়া ভাজি রেসিপি। আমার এই মিষ্টি কুমড়া ভাজি রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ডিম দিয়ে মিষ্টি কুমড়া ভাজি রেসিপিটা গরম গরম রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গেই জমে যায়। ডিম দিয়ে মিষ্টি কুমড়া ভাজি রেসিপিটা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। একবার বাসায় ট্রাই করে দেখবে, এতটা মজা হয়। আমার এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত যারা দেখছো একটি লাইক দিতে ভুলে গিয়েছো, অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকবে। ডিম দিয়ে মিষ্টি কুমড়া ভাজি রেসিপিতে আমি কি কি ব্যবহার করলাম দেখতে থাকো। আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এখানে তৈরি করব ডিম দিয়ে মিষ্টি কুমড়া ভাজি রেসিপি। আমি মিষ্টি কুমড়া ভাজি রেসিপির জন্য এখানে নিয়েছি মিষ্টি কুমড়া, ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এরপরে আমি এখানে নিয়েছি কাঁচামরিচ, রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর এখানে নিয়েছি একটি ডিম। এরপরে আমি যে যে উপকরণগুলো ব্যবহার করব এক এক করে দেখিয়ে দিব। আমি এখানে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে সরিষার তেলটা কিছুটা গরম হয়ে আসছে। এরপরে আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে নেব। এরপরে এখানে আমি যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কেটে রেখেছিলাম এগুলো দিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে 1 চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, এখানে আমি 2টা তেজপাতা, এরপরে আমি এখানে হাফ চামচ কালো জিরা দিয়ে নিচ্ছি। এখানে আমি লো আঁচে মিষ্টি কুমড়া ভাজিটি তৈরি করে নেব। মিষ্টি কুমড়া ভাজি রেসিপিটাতে এখানে কোনো আমি পানি ব্যবহার করব না। এখানে আমি খুবই মিডিয়াম আঁচে ভাজিটা করে নেব। এরপরে আমি কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে দিচ্ছি। এখানে মিষ্টি কুমড়া ভাজি রেসিপিটা অনেকটা হয়ে আসছে। এরপরে আমি যে ডিমটা রেখেছিলাম সেটা আমি দিয়ে নিচ্ছি। এখানে ডিমটা হালকা সিদ্ধ হয়ে আসছে। আমি এবার এভাবে নেড়ে দিব। এই মিষ্টি কুমড়া দিয়ে ডিম ভাজি রেসিপিটা এতটাই টেস্ট হয় বলে বোঝানো যাবে না। এখানে ভাজিটা কমপ্লিট। এরপরে আমি এখানে হাফ চা চামচ পাঁচফোড়ন গুঁড়াটা ব্যবহার করছি। এরপরে আমি এখানে 1 চা চামচ ঘি ব্যবহার করব। আমি 1 চা চামচ ঘি ব্যবহার করব। টেস্টটা আরো ভালো আসবে এই জন্য। এটা অপশনাল, এটা তোমরা দিতেও পারো নাও পারো।
এখানে ডিম দিয়ে মিষ্টি কুমড়া ভাজি রেসিপিটা আমি পরিবেশন পাত্রে তুলে নিয়েছি। আমার এই ভাজি রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো। আর যদি খুব বেশি ভালো লেগে যায়, ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারো ডিম দিয়ে মিষ্টি কুমড়া ভাজি রেসিপিটা। ডিম দিয়ে মিষ্টি কুমড়া ভাজি রেসিপিটা খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। আমার এই রেসিপিটাতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, অবশ্যই ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবে। মিষ্টি কুমড়া ভাজি রেসিপিটা সবাই করতে পারে, তা আমি যেভাবে করতে পারি সেইভাবে তোমাদের মাঝে শেয়ার করলাম। আমার এই রেসিপিটা যে যেখান থেকে দেখছো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।